ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুর দিকে কম বেশি সব নতুন ফ্রিল্যান্সাররাই কাজ করার সত্ত্বেও কোন মার্কেটপ্লেসে কাজ করার মাধ্যমে তাদের ক্যারিয়ারটা শুরু করবে সেটি নিয়ে অনেক কনফিউশনের মধ্যে পড়ে থাকে ও অনেক নতুন ফ্রিল্যান্সাররা আবার ভুল করে যে মার্কেটপ্লেসগুলো শুরুর দিকে তাদের জন্য সুইটেবল না ওই সমস্ত মার্কেটপ্লেসে কাজ করতে গিয়ে অনেক চেষ্টার পরও কাজ না পেয়ে শুরুতেই হতাশ হয়ে পড়ে। আর বর্তমানে কম বেশি সব ট্রেনিং সেন্টার সহ আরও যারা অনলাইনে কোর্স সেল করতেছে তাদের কোর্সগুলোর মধ্যে ফ্রিল্যান্সিং এর কাজ নিয়ে কথা বললো মার্কেট প্লেসগুলোর সম্বন্ধে ওইরকম ইন ডিটেলস বা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেয় না বললে চলে, যার ফলে কাজ করা সত্ত্বেও কোন মার্কেট প্লেসে কাজ করার মাধ্যমে তাদের ক্যারিয়ারটা শুরু করবে সেই বিষয় নিয়ে অনেকে অনেক কনফিউজড হয়ে থাকে। সুতরাং এই ভিডিওটিতে আমি ইনডেপথ বর্ণনা করব যে নতুন ফ্রিল্যান্সারদের জন্য বেস্ট মার্কেট প্লেস কোনটি। আর ভিডিওটি শুরু করার আগে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, একটি হাই কোয়ালিটিফুল অ্যান্ড রিসার্চ বেসড কন্টেন্ট তৈরি করার জন্য হিউজ হার্ডওয়ার্ক অ্যান্ড টাইম স্পেন্ড করতে হয়। সুতরাং এই ভিডিওটির নিচে লাইক বাটনটিতে প্রেস করে দেন। আপনাদের একটি লাইক আমার এই ছোট চ্যানেলটি গ্রো হওয়ার সাথে সাথে আরো নতুন নতুন হাই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে আমাকে মোটিভেটেড করবে। সেহেতু গাইস সবাই এই ভিডিওটির নিচে লাইক দিয়ে দিবেন, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট। সব নতুন ফ্রিল্যান্সাররা শুরুর দিকে কাজ করা সত্ত্বেও অনেকটা হতাশাবোধ করে থাকে, কারণ সবাই কম বেশি চিন্তা ভাবনা করে যে মার্কেট প্লেসগুলোতে অলরেডি অনেক বড় বড় ও তাদের থেকে অনেক হাইলি স্কিল পার্সনরা কাজ করতেছে। এখন তাদের মধ্যে যে আমি কি আদৌ কি কোনো কাজ করতে পারবো কি না, শুরুর দিকে এরকম চিন্তা আসা স্বাভাবিক। বাট নতুনদের উদ্দেশ্য বলতেছি, ভাইয়ারা আপনারা কল্পনাও করতে পারবেন না যে মার্কেট প্লেসগুলোতে কি পরিমাণ কাজ রয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে মার্কেট প্লেসগুলোতে ওইরকম কোয়ালিটিফুল অ্যান্ড হাইলি স্কিল পার্সন যে ভালোভাবে কাজ করতে পারবে ওইরকম লোক খুবই কম। কারণ বর্তমানে অলমোস্ট সবাই এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসার মূল কারণই থাকে যে টাকা ইনকাম করা। ইদানিং মানুষজন ফ্রিল্যান্সিংটাকে এত সহজ ও তুচ্ছ মনে করে যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসলেই মনে হয় তেমন কোনো কিছু করা ছাড়াই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। 1000-এর মধ্যে হাতে গোনা 1-2 জন ছেলে মেয়ে থাকে যারা চায় যে ফ্রিল্যান্সিং সেক্টরের স্কিলগুলোর উপর একজন হাইলি স্কিল পার্সন হতে, যাতে করে লাইফ টাইমের জন্য তাদের ক্যারিয়ারটা সুন্দর হয়ে যায়। আর ওই সমস্ত হাতে গোনা 1-2 জন ছেলেমেয়েরা মার্কেট প্লেসগুলোতে ও মার্কেট প্লেসের বাহিরে এমনভাবে সাকসেসফুল হচ্ছে যে সমস্ত ছেলেমেয়েরা শুধু টাকা ইনকাম করার জন্য এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসতেছে, তারা কয়েক বছরও সাকসেসের দিক দিয়ে ওই হাতে গোনা 1-2 জন ছেলেমেয়ের ধারে কাজ দিয়েও যেতে পারে না। আমি আমার দ্য ডার্ক সিক্রেট অফ ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং এই ভিডিওটিতে দেখিয়েছি যে এক মাসে প্রতিদিন কিভাবে 45 থেকে 60 জন ক্লায়েন্ট আমাকে কাজের অফার করত ও সেই মাসে আমি টোটাল $2200, বাংলা টাকায় যেটা 1,90,000 টাকারও বেশি কাজ শুধু না করে দিয়েছি। সুতরাং এতগুলো কথা বলার মূল কারণই হচ্ছে কোন মার্কেট প্লেসে কাজ করার মাধ্যমে আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করবেন ওইটার চেয়ে অনেক বেশি ম্যাটার করে আপনি কতটা স্কিলফুল। কারণ আপনি যদি একজন হাইলি স্কিলফুল পারসন হতে পারেন তাহলে আপনি যে মার্কেট প্লেসে যান না কেন আপনি খুব অল্প সময়ের মধ্যে অন্যদের তুলনায় প্রতিটা বিষয় অনেক ভালো করতে পারবেন। আর যে কোনো মার্কেট প্লেসে ভালো করার জন্য ফ্রিল্যান্সিং এর কাজগুলোর উপর স্কিল হওয়ার সাথে সাথে আপনার কমিউনিকেশন স্কিলের উপরও আস্তে আস্তে খুবই দক্ষ হতে হবে। কারণ ধরুন যে আপনি কাজ খুবই ভালোভাবে করতে পারেন কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল তেমন ভালো না, বা আপনার ক্লায়েন্ট একটা প্রজেক্ট সম্বন্ধে আপনাকে বোঝাতে যাচ্ছে কিন্তু আপনি সেটা ভালোভাবে বুঝতেও পারতেছেন না, ও আপনি একটি জিনিস আপনার ক্লায়েন্টকে ভালোভাবে বোঝাতে যাচ্ছেন সেটিও আপনি ভালোভাবে বোঝাতে পারতেছেন না, সেহেতু অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে যাবে ও তাকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করবে। সেহেতু কমিউনিকেশন স্কিলের দ্বারা একজন মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় এই স্কিলটা আপনাকে অবশ্যই অর্জন করতে হবে যদি মার্কেট প্লেস গুলোতে ওই রকম লেভেলের সাকসেসফুল হওয়ার ইচ্ছা থাকে। নতুনরা যে প্রজেক্টটা করার জন্য মাত্র $50 চার্জ করে থাকে শুধুমাত্র এই কমিউনিকেশন স্কিল প্লাস একজন মানুষকে ম্যানিপুলেট করার স্কিলের কারণে একজন প্রফেশনাল ঠিক সেই সেম কাজটাই $500-এরও বেশি চার্জ করে থাকে। সেহেতু এখন বুঝতে পারতেছেন যে ফ্রিল্যান্সিং এর কাজগুলোর উপর স্কিলফুল হওয়ার সাথে সাথে কমিউনিকেশন স্কিলটার উপর আপনার অনেক জোর দিতে হবে। ফ্রিল্যান্স মার্কেট প্লেস কি ও ওয়ার্ল্ডে কত ধরনের মার্কেট প্লেস রয়েছে বা কোন ক্যাটাগরি মার্কেট প্লেসগুলোতে কি কি ধরনের কাজ হয়ে থাকে সে সম্বন্ধে জানার জন্য ফ্রিল্যান্স মার্কেট প্লেস নিয়ে আমার এই বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন। সেহেতু এখন তাহলে প্রশ্ন আসে যে এত সব মার্কেট প্লেসগুলোর মধ্যে নতুনদের জন্য বেস্ট মার্কেট প্লেস কোনটি? বর্তমান ওয়ার্ল্ডের লিডিং মার্কেট প্লেসগুলো হলো আপওয়ার্ক, ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সার। এদের মধ্যে আপওয়ার্কটা হলো সবচেয়ে টপ ও হাইলি প্রফেশনাল কমিউনিটি গ্রুপের মার্কেট প্লেস। আপওয়ার্কে বর্তমানে যারা কাজ করতেছে তাদের মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্টেজের লোকেরাই হাইলি স্কিল ও প্রফেশনাল। এর পরের লেভেলে আসতেছে ফাইবার ও ফ্রিল্যান্সার। ফাইবার হলো সার্ভিস বেসড মার্কেট প্লেস ও ফ্রিল্যান্সার হলো কন্টেস্ট প্লাস প্রজেক্ট বেসড মার্কেট প্লেস।
আমার 4.5 বছরের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে শুরুর দিকে ফ্রিল্যান্সারের একটি প্রজেক্টে বিট করে কাজ নেওয়া বা যে কোনো একটি কন্টেস্টে অংশ নিয়ে কয়েক হাজারের মধ্যে উইন করা খুবই ডিফিকাল্ট। সেই তুলনায় ফাইবারে একটি প্রফেশনাল গিগ ক্রিয়েট করে কাজ পাওয়া অনেক গুণ সহজ। যদি অন্যদের থেকে একটু ডিফারেন্ট বা ইউনিক কিছু করতে পারেন বা মার্কেটপ্লেস সম্বন্ধে যদি আপনার ওইরকম প্রপার নলেজ থাকে, সেহেতু আমি যেটা মনে করি যে ফাইবার মার্কেটপ্লেসটা নতুনদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। এরপরে যে ফাইবারে কাজ করতে করতে যখন আপনার 1-2টা পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যাবে, তখন ওই ক্লায়েন্টদেরকে নিয়ে আপনি আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারে মুভ করতে পারবেন বা তাদেরকে আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারে নিয়ে ওই সেম প্রজেক্টেতে কাজ করতে পারবেন। তাতে করে খুব সহজে আপনার আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের প্রোফাইলটা ভারী হতে থাকবে ও রিভিউ ও রেটিংসের কারণে পরে যে আপনি যখন আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারে যে কোনো প্রজেক্টে বিট করবেন, তখন যে কোনো কাজ পেতে আপনার জন্য অনেক গুণ সহজ হয়ে যাবে। সেহেতু আশা করি এখন আপনারা একটু হলেও ভালোভাবে বুঝতে পেরেছেন যে নতুনদের জন্য বেস্ট মার্কেটপ্লেস কোনটি। যারা এখন পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখেন, যাতে করে আমি নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা ওই ভিডিওটির নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দ্য ভিডিও।